আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমার প্রিয় আপু ভাইয়ারা, এই তো আমি বাসায় চলে এসেছি। আর বাসায় এসেই কিন্তু রহমতের বৃষ্টিটা পেয়ে গেলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, 1 ঘন্টা অনেক সুন্দর বৃষ্টি হয়েছে। এতটা বৃষ্টি হয়েছে চারপাশ একদম শীতল করে দিয়ে গিয়েছে। অনেক দিন এই বৃষ্টির অপেক্ষায় ছিলাম। প্রতিটা কোরবানির ঈদের সময় দেখা যায় যে বৃষ্টি হয়, বাট এবার হয়নি। তো মাশাল্লাহ এখন হলো। আর আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি থেকে আমি ঠিক কী কী ভালোবাসা পেলাম বা নিয়ে আসলাম সেটাই। তো বাসায় যেহেতু চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আশফল। তো আমাদের একটা গাছে আশফল হয়েছিল অনেক। তো এটা আরও 8-10 দিন থাকলে একদম পরিপূর্ণ হতো। তো 8-10 দিন পরে তো আর যাওয়া হবে না, তাই এখনই হচ্ছে আশপালগুলো আমাকে ভেঙে সুন্দর করে দিয়ে দিল। তো আমার কাছে কিন্তু লিচুর থেকে আশপালগুলোই খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, অনেক তৃপ্তি নিয়ে খাই। আমার ছেলেও মাশাল্লাহ অনেক পছন্দ করে। তো অনেকগুলো আশফল হচ্ছে আমার ছোটো ভাই পেড়ে দিয়ে দিল। আর আছে কামরাঙ্গা। তো কামরাঙ্গার অবস্থা দেখে বুঝতেই পারছো, কামরাঙ্গাগুলো হচ্ছে আমি 2 দিন আগেই পেড়ে রেখেছিলাম, যার কারণে একটু খারাপ হয়ে গিয়েছে। আর আমার ছেলে এগুলো নিয়ে এত বেশি খেলাধুলা করেছে, একটা একটা করে কামড় দিয়ে দিয়ে রেখে দিয়েছে, যার কারণে কামরাঙাগুলোর এই অবস্থা। তো সব কিছুই কিন্তু আমাদের গাছের ফল, আলহামদুলিল্লাহ। প্রথমেই তোমাদের সাথে কিন্তু আমি গ্রামের এই সমস্ত জিনিসের ভিডিও শেয়ার করতেছি। আম নিয়ে এসেছিলাম, এরপর কিন্তু আমার দেবর বিদেশ থেকে কী কী নিয়ে এসেছে আমাদের জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই আকর্ষণের জন্য নিশ্চয়ই পুরো ভিডিওটির সাথেই তোমরা থাকবে এবং একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। আমাদের এবার আম খুবই কম হয়েছিল, যার কারণে খুব একটা বেশি আম আনতে পারিনি। গত বছর অনেক অনেক আম এনেছি বস্তা ভরে ভরে, বাট এবার আম মাত্র 3টা গাছে হয়েছিল, এজন্য কমই নিয়ে আসলাম। খালাম্মা দিয়ে দিয়েছিল হচ্ছে চালের গুঁড়ি, যেটা হচ্ছে প্রায়বার দিয়ে থাকে প্রায় সময়। আমি বাড়ি থেকে চালের গুঁড়ি নিয়ে এসে পিঠাটা তৈরি করি। তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে গুড়। এই গুড়টা হচ্ছে আমার ভাবির বাবার বাড়ি থেকে নিয়ে আসা, তাদের নিজেদের গাছ, তালের গাছ থেকে হচ্ছে গুড় তৈরি করে। তো অনেক গুড় ছিল, ভাবি বলেছিল যে আপনাকে দিয়ে দিব, আপনি নিয়ে যান পিঠা বানিয়ে খাওয়ার জন্য। এরপর হচ্ছে এই যে ছেলের আবদার, ছেলের বাবার আবদার আর কি, আপনাদের ভাইয়ার আবদারের কাঁঠাল। সে হচ্ছে শ্বশুরবাড়ি কাঁঠাল খেতে খুবই পছন্দ করে এবং মাশাল্লাহ কাঁঠাল কিন্তু আমাদের অনেক হয়েছে এবং তার অফিসের কলিগরাও আমাদের কাঁঠাল খেতে খুবই পছন্দ করে, তাই প্রতি বছরই আনা হয়। এবারও নিয়ে আসলাম। তো 3টা দেখতে পাচ্ছেন, আর একটা ছিল একদম গাছ পাকা, সেটা আপনাদের ভাইয়া অলরেডি অফিসে নিয়ে গিয়েছে, একদম দিয়ে দিলাম। আমি আর ভেঙে দেইনি, আস্তই দিয়ে দিয়েছি। তো সে নিয়ে গিয়েছে। এরপর যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা তো হচ্ছে বাজার, শুকনা যে বাজার, গ্লোসারি বাজার। তো এগুলো তো আমি তো প্রায় করে থাকি এখান থেকে। তো ব্যাপার হয়েছে যে আমার বাবার বাড়িতে তো একটা দোকান আছে, অনেক বড় দোকান, আমার আব্বা ছিল, এখন ভাইয়া চালায়। তো যখনই বাবার বাড়িতে যাওয়া হয় এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো কিন্তু আমি সবসময় নিয়ে আসি, যেটা আপনাদের সাথে কখনোই তেমন করে শেয়ার করা হয়নি। তো আজকে একটু দেখিয়ে দিলাম। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে নিয়ে এসেছিলাম এখানে। সংসারের প্রয়োজনীয় জিনিসই আর কি, আমরা মেয়েরা তো সবসময় চিন্তা করি কোন জিনিসগুলো আমাদের কাজে লাগবে সেটা নিয়ে আসি। আর বাবুর জন্য কিছু চকলেট বিস্কিট ছিল। তো তারপর খালাম্মা এখানে বড় 1 প্যাকেট সেমাইও আমাকে দিয়ে দিয়েছে। আর কোরবানির মাংস, ভুড়ি এগুলো তো আছেই, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, সেগুলো আর নাইবা শেয়ার করলাম। আর এখন শেয়ার করব আপনাদের সাথে বিদেশ থেকে আমার দেবর আমাদের জন্য কি কি পাঠিয়েছে। আমি তো কোরবানির ঈদের সময় বাবার বাড়িতে ছিলাম, জানেন, আপনাদের ভাইয়া গিয়েছিল তাদের বাড়িতে। তো 1 বছর পর আমার দেবর এসেছে হচ্ছে দেশের বাইরে থেকে, 1 বছর আগে এসেছিল, আর 2 মাসের ছুটিতে আবারও এসেছে। তো আনএক্সপেক্টেড গিফটগুলা, কারণ যেহেতু কিছুদিন আগে সে এসে গেছে, আবারও সে অনেক কিছু নিয়ে আসবে এরকম কোনো চিন্তাভাবনা ছিল না। যাই হোক, এখানে আমার বাবুর জন্য হচ্ছে একটা পেস্ট, তারপর হচ্ছে একটা ব্রাশ নিয়ে এসেছিলো। আমার জন্য এখানে ফেস ওয়াশ নিয়ে এসেছিলো অনেক বড় একটা। আগের বছর যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু আমার এখনও শেষ হয়নি। মাশাল্লাহ অনেক বড় একটা শ্যাম্পু নিয়ে এসেছে, আগের শ্যাম্পুটা এখনও আছে, ফেস ওয়াশও আছে। তো সব ভাবিদের জন্য প্রতি বছরই একটা করে ফেস ওয়াশ আর এরকম একটা করে শ্যাম্পু সে নিয়ে আসে যখনই সে দেশে আসে। তারপর হচ্ছে এখানে সাবান নিয়ে এসেছিলো 2টা। তো গিফট পেতে ভালোবাসে না বা এরকম মানুষ কিন্তু একদমই পাওয়া যায় না। তো আমারও অনেক ভালো লাগে গিফট পেতে সব সময়। আর আপনারা তো সবাই জানেন আমি চা খেতে কতটা ভালোবাসি, আমার ভিডিও যারা রেগুলার দেখেন। তো অনেকগুলো কফিও নিয়ে এসেছে। আপনাদের ভাইয়া কিন্তু চা কফি একদমই খায় না, বাট
সে তার ভাইকে বলেছে সে খুবই কফি খেতে ভালোবাসে, মানে আমি ভালোবাসি এই জন্য হয়তো আমার কথা বলতে লজ্জা পেয়েছে। যাই হোক, সে যে ভালোবেসে আমার জন্য এইগুলো নিয়ে এসেছে, আমি ভীষণ খুশি হয়েছি। সবথেকে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলা, কফিগুলা, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। এমনিতেই চা লাভার, আর কফিগুলো দেখে আমি খুবই খুশি হয়েছি। এবং সেই সাথে আরও কিছু কিছু গিফট এনেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, তাই এই ভালোবাসা, এই আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ কেউ কোনো মাইন্ডে নেবেন না। আর জিনিসগুলো তো এই ছিল আমাদের হচ্ছে গিফট। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো অনেক ভালো লেগেছে। তো এই যে আমি চকলেট খেয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি দুই জায়গায় হচ্ছে কোরবানি করা হয়েছে। তো সেই কোরবানির মাংসটাও শাশুড়ি পাঠিয়েছে, সাথে দুধ পাঠিয়েছে, সেটা ফ্রিজেই রাখা আছে, আমাদেরটাও। তা সেগুলো আর শেয়ার করলাম না। আর হচ্ছে এমনিতে বাবুর জন্য একটু কিছু পাঠিয়েছে, সেটা একটুখানি শেয়ার করি। তো এবার হচ্ছে আমি আমের আচার দেইনি, এই কারণে হচ্ছে আপনাদের ভায়া নিয়ে এসেছে বাড়ি থেকে, শ্বশুরবাড়ি থেকে আমের আচার। সে হচ্ছে এই আচারটা খেতে খুবই ভালোবাসে। সেই সাথে হচ্ছে কিছু পরিমাণ গুড়ও দিয়ে দিয়েছে, তো পিঠা খেতে কাজে লাগবে। তো এই হচ্ছে সেই আচারটা। আচারের আরও কিছু প্রসেস নাকি বাকি আছে, এর ভিতরে আরও কিছু মশলা দিতে হবে বলল। তো এই ছিল। আর আমার ছেলের জন্য হচ্ছে তার দাদু কিছু ফল পাঠিয়েছে, যেহেতু আমরা যাইনি এজন্য। তো সব মিলিয়ে এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।